কেন বাজাতে পারছো না? কে জানে, মনে হচ্ছে এই বাঁশিটাই খারাপ রাধা। আর তাছাড়া আমার গলাও আজকে একদম ঠিক নেই। ঠিক আছে কৃষ্ণ, কোনো ব্যাপার নয়। যখন তোমার গলা ভালো হয়ে যাবে তখন বাজিয়ে নিও। অবশ্যই। আর যদি গলা ঠিক থাকতো, আমি এমন বাঁশি বাজাতাম যে তুমি এই সংসারের সমস্ত সুর ভুলে যেতে। কিন্তু এবার কি করি বলো? কৃষ্ণের প্রশ্বাসও যদি বাঁশি স্পর্শ করে তাহলেও বাঁশি থেকে সুর ঠিক বেরোবে। তাহলে আজও কেন বাঁশি বাজাতে পারলো না? কৃষ্ণ, হ্যাঁ রাধা, কৃষ্ণ, রাধার কৃষ্ণ, গোপীগণের কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ, গোকুলের গাইদের কৃষ্ণ। প্রদ্যুম্ন, তুমি রাধাকে কোথাও দেখেছো? না পিতাশ্রী, আমার মনে হয় দেবী রাধা মহলের কোথাও নেই। সুরক্ষা ব্যবস্থা আমি স্বয়ং দেখছি। যাও। এবার এটা কি ধরনের সংকট উৎপন্ন? ব্যাপারটা এরকম নয় তো যে বাঁশি বাজাতে পারেনি বলে রাধা আমাকে সন্দেহ করছে? হতেও পারে। এবার এমন কিছু একটা করতে হবে যা বিশেষ, এমন কিছু একটা যা কৃষ্ণও করতে পারবে না, এমন কিছু যা দেখে রাধা অবাক হয়ে যাবে, প্রসন্ন হয়ে যাবে, এমন কিছু যার দ্বারা রাধার সন্দেহ দূর হবে। ও মেনে নেবে চিরকালের জন্য যে আমি হলাম প্রকৃত কৃষ্ণ। এমন কিছু করতেই হবে। রাধার ভালোবাসা আমাকে পেতেই হবে, নয়তো খুব বিপদ হয়ে যাবে। ওম শুক্রায় নমঃ। ওম শুক্রায় নমঃ। ওম শুক্রায় নমঃ। দ্বারকাতে শুক্রাচার্যের জন্য যজ্ঞ কে করছে? শুক্রাচার্য কোথায় আছেন আপনি? আপনার শিষ্যের আপনাকে প্রয়োজন। আমাকে সাহায্য করুন শুক্রাচার্য। কি কি দেখতে হয় এই সংসারে। শুক্রাচার্য এই মূর্খের কি অবস্থা করেছে, এমন ছলনা করেছে, আরো তারই যজ্ঞ করে, তাকেই পুজো করে তারই শক্তি বাড়িয়ে চলেছে। কি যে হবে এই মূর্খের। এটা আপনি কি করছেন বাবা? তুমি কি করছো শাম্ব? দ্বারকায় থেকে শুক্রাচার্যের জন্য যজ্ঞ করছো তুমি। আপনার এইসব কথা না বলাই মঙ্গলজনক হবে। আপনি কি বা করেছেন আমার জন্য? শুধুমাত্র ঘুম পাড়িয়ে দিলে
আমার এই সমস্যার কোনো রকম সমাধান হবে না বাবা। আমি আর এভাবে নারী সেজে থাকতে পারবো না। যদি আপনি আমাকে সাহায্য না করতে পারেন, তাহলে একজনই আছেন যিনি আমায় সাহায্য করবেন, আর উনি হলেন শুক্রাচার্য। এখন শুধুমাত্র উনি যিনি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারেন। যদি ওনার তোমাকে সাহায্য করার হতো, তোমাকে রক্ষা করার হতো, তাহলে তাই করতেন। তোমাকে এইভাবে ফেলে যেতে পারতেন না শাম্ব। তাহলে বাবা, আপনি কি আমাকে সাহায্য করতে চান? যদি চান, তাহলে আমি আপনার কাছে নিজের সকল ত্রুটির জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি আপনার শরণ লাভ করতে চাই। দয়া করে আমার সমস্যার সমাধান করুন বাবা। তুমি আমার শরণে আসতে চাইছো? এসো। আরে এসবের কি প্রয়োজন শাম্ব? আমার শরণে যখন চলে এসেছো তখন তোমাকে আশ্বস্ত করছি, এবার আমার ছত্রছায়ায় তুমি সব সময় সুরক্ষিত থাকবে। এবার নিশ্চিন্ত হয়ে যাও শাম্ব। শুধু আগে রাধাকে খুঁজতে হবে। আগে আমি রাধাকে খুঁজে বের করি, তারপর তোমার এই সমস্যার সমাধান আমি অবশ্যই করব। আমি এখানে এত যন্ত্রণায় আছি, আর কারো আমার জন্য চিন্তাই নেই। আমার এই সংকট কি আদৌ সমাপ্ত হবে? আমার সমাপ্তি এরকম এরকম নারী বেশে হবে না তো? তুমি কৃষ্ণ আর তুমি গিরিধারী। হ্যাঁ, আমিই হলাম গিরিধারী। সেই গিরিধারী যে রাধার প্রেমের শক্তির দ্বারা গোবর্ধন পর্বত তুলেছিল। মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে। প্রথম, স্বপ্ন। দ্বিতীয়, অজুহাত। মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে। আমাকে এই কাজ করতে হবে, আমাকে ওখানে ঘুরতে যেতে হবে, আমায় জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে, আদি ইত্যাদি। এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন, সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন। আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না, কারণ আমাকে কেউ সাহায্যই করল না, কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম, কারণ আমার কাছে সময়ই ছিল না, আদি ইত্যাদি। এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে। সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয়, আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয়। আপনি যদি সাফল্য লাভ করতে চান, তাহলে চেষ্টা করতে থাকুন, পরিশ্রম করুন। যদি অসফল হন, তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের ভুল বুঝুন, তাকে শুধরে নিন, আবার চেষ্টা করুন। কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন, তখন স্বপ্ন কখনো পূরণ হবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এ কি, কপটাসুরের আচরণ এত বদলে গেল কিভাবে? ওর কি সত্যি পরিবর্তন হয়েছে? ওকে দেখে তো আমার কেন জানি মনে হচ্ছে ও দ্বারকার বিনাশ ঘটাবে না। যার প্রতিচ্ছবিটাই কৃষ্ণের মতো, তাকে আমি কিভাবে শেষ করতে পারি? Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ